আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমরা আমাদের আপওয়ার্কে অনেক সময় দেখতে পাই যে ইনভাইটেশন আসে। ইনভাইটেশন আসলে আমরা সাধারণত দেখতে পাই যে এখানে এই যে মেসেজ যে মেনুটি আছে, এখানে একটি গ্রিন কালারের, সবুজ কালারের একটি চিহ্ন শো করে। সেখানে ওয়ান লেখা থাকে বা টু, যা কিছু লেখা থাকতে পারে, মানে 1 2 থেকে এইভাবে কয়টি মেসেজ সেখানে শো করছে। এছাড়া আরেকটি ইন্ডিকেশন আছে যে নোটিফিকেশন। এই যে নোটিফিকেশন বাটন এখানে ক্লিক করলে দেখা যায় যে লেখা আসে, এখানে একটি হলুদ রঙের থাকে এবং এখানে দেখা যায় যে লেখা আসে যে ইউ হ্যাভ রিসিভড অ্যান ইনভাইটেশন টু ইন্টারভিউ ফর দ্য জব, এরপরে এরকম লেখা থাকে। এছাড়া আরেকটি বিষয় দেখা যায় যে ওয়ান ইনভাইটেশন টু ইন্টারভিউ, অর্থাৎ আপনার যদি একটা ইনভাইটেশন আসে তবে একটা, যদি একাধিক থাকে তাহলে সেই ততগুলো নাম্বার এখানে দেখা যায়। তো এটা হচ্ছে মূলত ইনভাইটেশন। তো ইনভাইটেশন আসলে আমরা যারা নতুন আপওয়ার্কে কাজ করছি তারা অনেকেই আমরা এক্সাইটেড হয়ে যাই যে কি হলো, আমি কি কাজ পেয়ে গেলাম কি না, এরকম কিছু। এখানে এক্সাইটেড হওয়ার কিছু নাই। এটি এর অর্থ হচ্ছে আপনাকে একটি কাজে আবেদন করার জন্য ইনভাইটেশন পাঠানো হয়েছে, কিন্তু কাজ করার জন্য নয়। এই পার্থক্যটুকু আমাদেরকে বুঝতে হবে প্রথমে। তো যখন আপনারা এইরকম ইনভাইটেশন পাবেন, তখন আপনাদেরকে যা করণীয় সেটি আমরা আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করার পরে আপনারা যখন দেখলেন যে ইউ হ্যাভ রিসিভ ইনভাইটেশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই ইনভাইটেশনে ক্লিক করবেন। এরপর আপনারা যে কয়টি বিষয় প্রথমে দিয়ে খেয়াল রাখবেন সেটি হচ্ছে, আগেই খেয়াল রাখবেন যে এই যে ক্লায়েন্ট যিনি আপনাকে ইনভাইটেশন পাঠিয়েছেন, দেখা যাচ্ছে এখানে পাঠিয়েছেন আমাকে ক্যাট স্মিথ, ইউনাইটেড কিংডম থেকে, ইউকে থেকে পাঠিয়েছে। তার পেমেন্ট মেথডটা ভেরিফাই করা আছে, পেমেন্ট মেথড ভেরিফাইড, ডলার চিহ্ন এবং সেখানে গ্রিন কালারের ইন্ডিকেশন আছে। সেই সাথে 5 স্টার রিভিউজ, 2 রিভিউজ দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এখানে টোটাল স্পেন্ড $1105। এরকম কিছু ইনফরমেশন আপনি এখান থেকে দেখবেন। যদি মনে হয় যে সেটি ভেরিফাই করা আছে তার অ্যাকাউন্ট, এই এখানে যদি পেমেন্ট ভেরিফাই করা থাকে তাহলেই শুধুমাত্র আপনারা তার যে ইনভাইটেশনে আপনারা রিসিভ করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন। আদারওয়াইজ আপনারা এটিকে ডিক্লাইন করে দিবেন। ডিক্লাইন করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং আপনাকে যে কোনো একটি রিজন চুজ করতে হবে। আপনি যেটা মনে করেন যে এই রিজনটি আমি চুজ করব, হতে পারে যে আপনি সেটি কাজ আপনার সঙ্গে ফিট নয়, আপনার এই যে ইনভাইটেশনের সঙ্গে, আপনার স্কিলের সঙ্গে, হতে পারে আপনি আগ্রহী নন, হতে পারে আপনি বর্তমানে খুব বিজি আছেন। এরকম যেটি চুজ হয় আপনি সেটি করবেন এবং এরপর আপনারা এখানে এইটি যে কোনো একটি সিলেক্ট করে এবার আপনারা ডিক্লাইন্ড বাটনে ক্লিক করবেন। তো যেহেতু এই কাজটি আমি দেখছি যে এই ক্লায়েন্টের মেথডটা ভেরিফাই করা আছে, সেহেতু আমি এখন চিন্তা ভাবনা করছি যে এই জবটিতে আমি রেসপন্স করব। আমরা এখন দেখতে হবে আমাদেরকে যে জবটিতে আসলে কি বলেছে বা কি চাচ্ছে। এখন দেখুন, তিনি একটি মেসেজ দিয়েছেন যে হ্যালো, আই উড লাইক টু পার্সোনালি ইনভাইট ইউ টু অ্যাপ্লাই টু মাই জব, প্লিজ রিভিউ দ্য জব পোস্ট অ্যান্ড অ্যাপ্লাই ইফ ইউ আর অ্যাভেলেবেল, কাট স্মিথ। এখন আমাদেরকে দেখতে হবে যে তিনি তার জবের আসলে ডিসক্রিপশন কি দেওয়া ছিল, আমাদেরকে সেটি পড়ে দেখতে হবে এবং তারপরে আমাদেরকে এটা যদি অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করতে হবে, অ্যাপ্লাই বা রেসপন্স করার চিন্তাভাবনা করতে হবে। এজন্য আমাদেরকে প্রথমে এই যে ডিসক্রিপশন যে অংশটি আছে সেখানে ক্লিক করে দেখতে হবে যে তিনি কি বলেছেন। এখানে তিনি বলছেন যে উই আর লুকিং ফর সামওয়ান টু ইম্পোর্ট
from our WooCommerce. You must be accurate and quick. You will be given detailed instruction which you will need to follow carefully. এখানে তার একটি WooCommerce সফটওয়্যার থেকে তাদের নিজস্ব একটি ওয়েবসাইটে এটি করতে হবে, ডাটাগুলোকে ইম্পোর্ট করতে হবে এবং বলছে যে আপনাকে অবশ্যই খুব দ্রুত কাজ করতে জানতে হবে এবং আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটা খুব সতর্কতার সাথে আপনাকে ফলো করতে হবে। এই জবের জন্য তিনি বলেছেন যে ইন্টারমিডিয়েট লেভেলের একজন কন্ট্রাক্টর দরকার, যেখানে $, চিহ্ন দিয়ে ইন্ডিকেশন করা আছে যে আই এম লুকিং ফর এ মিক্সড অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড ভ্যালু। এছাড়া আরেকটি আছে যে তার বাজেট হচ্ছে $50, এটি একটি ফিক্সড প্রাইসের জব। তো এখন আমাদেরকে আরেকটি বিষয় আমরা দেখতে পারি যে এখানে উল্লেখ করা আছে যে অ্যাক্টিভিটি ফর দ্য জব। এখানে 36 জন অ্যাপ্লিকেন্টস এবং 5 জন ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ 5 জনকে হয়তো তিনি ইনভাইটেশন জানিয়েছিলেন, 5 জন হয়তো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছে বা রেসপন্স করেছে। এছাড়া আমাদেরকে আরও কিছু আমাদের যে ক্লায়েন্ট আমাদেরকে ইনভাইটেশন পাঠালেন তার কিছু ইনফরমেশন আমাদেরকে আরও দেখতে পারি যে আওয়ার্স বিল্ড মোট 150 ঘন্টা তিনি সময় ব্যয় করেছে, এখানে কাজ করিয়েছেন এবং জব পোস্ট করেছেন 20টি, হায়ার করেছেন 7 জনকে এবং বর্তমানে ওপেন জব আছে 7টি। তো সেই হিসাবে তার জবে আবেদন করা যায়। আমরা যদি আরেকটু তার বিষয়টা আরেকটু ভালো করে দেখি যে তিনি যে কাজগুলো আগে করিয়েছেন সেখানে তিনি ঠিক কীরকম পেমেন্ট দিয়েছেন এগুলো আমরা দেখতে পারি। আমাদেরকে ভিউ জব পোস্টিং ক্লিক করতে হবে, তাহলে আমরা অরিজিনাল জব পোস্টিংটাতে সরাসরি চলে যাব এবং তখন আমরা এখান থেকে দেখতে পাবো যে এখানে তিনি আগে কোন কোন কাজ করিয়েছেন বা করাচ্ছেন। দেখা যাচ্ছে যে তিনি এটি একটি এক্সপ্লেনার ভিডিও যেটি এখন চলছে কাজ, এটি একটি ফিউজড সেটআপ, এটি কাজ চলছে, এটিও কাজ চলছে, গুড অলরাউন্ডার। তো এই কাজগুলো চলছে এবং এটি $5 পার আওয়ার দিচ্ছে এবং এখানে $20 ফিক্সড প্রাইসে দিয়ে রাখছে। তো এখন আমাদেরকে কাজ হচ্ছে যে এটিকে রেসপন্স করা। আমরা কীভাবে রেসপন্স করবো সেটি এখন দেখি একটু। এখন আমাদেরকে ইয়েস অ্যাকসেপ্ট ইন্টারভিউ এই বাটনে ক্লিক করতে হবে এবং এরপর আমাদেরকে যেতে হবে এখানে দুটি অপশন, যেটি যেহেতু আমার এই অ্যাকাউন্টটি টিমের আন্ডারে আছে আবার ইন্ডিভিজুয়ালিও আছে, তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল যেটি অ্যাপ্লাই ফর ইয়োরসেলফ এই রেড বাটনে ক্লিক করব এবং আমাদেরকে এখানে লিখতে হবে তার কাছে যে মেসেজটি আমরা দিতে চাই সেই মেসেজটি এবং এখানে তার যে বাজেট ছিল $50 শো করছে, আমরা কত তার কাছ থেকে নিতে পারবো বা নিব সেটি আমরা এখানে উল্লেখ করে দেব। তো এখানে উল্লেখ করা আছে $45, সেটি আমরা রেখে দিলাম এখানে এবং কাজটি শেষ করতে কত সময় লাগবে সেটি আমাদেরকে এখানে মেনশন করতে হবে। এটি মেনশন করার জন্য আমরা লেস দ্যান 1 উইক দিতে পারি, তবে যদি কাজটি একটু কঠিন হয়ে থাকে তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি যে লেস দ্যান 1 মান্থ, 1 মাসের মধ্যে শেষ করতে পারবো। এখন আমাদেরকে এখানে লিখতে হবে কিছু যে আমি কি কাজ জানি বা এই কাজ করতে পারবো কি না। তো সেক্ষেত্রে যদি আমরা লিখি, এখন আমরা এখানে এটি লেখা শেষ করব। তো আমাদের অ্যাপ্লিকেশনটা এর মধ্যে লেখা হলো। এখন আমাদেরকে এখানে সেন্ড বাটনে ক্লিক করতে হবে, তাহলেই এই ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করা হয়ে যাবে এবং তখন যদি ক্লায়েন্ট মনে করে যে আমার সাথে কথা বলা দরকার,
তাহলে সে আমার স্কাইপি নম্বর চাইতে পারে, স্কাইপ আইডি চাইতে পারে, কিংবা সে যদি মনে করে যে এখানে মেসেজ দিয়ে সরাসরি আমার সাথে এখান থেকে মেসেজ লেনদেন করে ইন্টারভিউটা কমপ্লিট করতে পারে, তাহলে সেটা হতে পারে। অথবা যদি এমন হতে পারে যে সে আমার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তাহলে আমরা তাকে সেগুলো দিতে পারি। কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে কখনোই এই যে ইনভাইটেশন রিসিভের মধ্যে, অ্যাকসেপ্টের মধ্যে কিংবা আবেদনের মধ্যে কোনো প্রকার কন্ট্যাক্ট নাম্বার নিজে থেকে দিবেন না। যদি কখনো দিতে হয়, যদি সে প্রয়োজন, সে যদি চায় কোনো ক্লায়েন্ট, তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন যে লিখবেন যে আমি আপনার কথা অনুযায়ী বা আপনার চাহিদা অনুযায়ী আমি এই স্কাইপ আইডি বা এই ইমেল অ্যাড্রেস আপনাকে দিচ্ছি, যে আই এম প্রোভাইডিং দিস স্কাইপ অ্যাড্রেস অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, এই ধরনের কথা একটা লিখে দিবেন। তাহলে যদি কখনো আপওয়ার্ক থেকে প্রবলেম করে, আপনি তাহলে সেটা বলতে পারেন যে আপওয়ার্ককে যে সে চেয়েছিল বিধায় আমি তাকে এটা দিয়েছি, না হলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে মূলত আমার জব এই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার যে আরেকটি বিষয় এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে এখানে আবেদনের পরিমাণটা যদি আপনার চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা প্রপোজাল ডিফারেন্ট টার্মসে ক্লিক করে এটিকে আপনারা চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জ করে দিতে পারেন। আবার যদি মনে হয় যে না এটি আপনার উইথড্র করে নিতে হবে, তাহলে আপনি এখানে উইথড্র প্রপোজাল দিয়ে দিবেন, তাহলে সেটি উইথড্র হবে, পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন সেখানে। তো আজকের মতো এখানে শেষ করব, এবং আশা করি যে আপনারা ইনভাইটেশন দেখলে কি করবেন সেটি আপনারা করতে পেরেছেন। এটি হচ্ছে আমি দেখালাম আপনাদেরকে ফিক্সড প্রাইজের ক্ষেত্রে। আপনার আওয়ারলি জবের ক্ষেত্রেও ঠিক সেম একইভাবে করতে হবে। আশা করি আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন। আর সেই সাথে এই ভিডিওটির জন্য একটি লাইক আশা করছি। সেই সাথে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টস করবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।